হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো কিংবা পরে দেখবে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আমার ফ্যামিলিকে নিয়ে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম। তো প্রত্যেক দিন হাতে কম সময় নিয়ে আমি যেভাবে আমার এই ছোট্ট ভাড়া বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো অন্য একটা চাদর এখন পেতে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে বিছানাটা সুন্দর করে গোছানো না থাকলে একদমই ভালো লাগে না দেখতে। তো এখন দেখতে পাচ্ছ বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতেই থাকো। আশা করছি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো অংশ তোমাদের কাছে ঠিক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে বালিশের ওয়ারগুলো পরানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো কমপ্লিট। তো বিছানাটা গোছানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিকঠাক হয়েছে কি না। তো বিছানাটা গুছিয়ে তারপর দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় ছিল। তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো পাশের বাড়ির একজন এসেছে, তো তার সঙ্গে গল্প করছি আর হাসাহাসি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের যদি মনে হয়ে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যে কোনো সময় সুযোগ মতো দেখতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে তো এখন দেখতে পাচ্ছ টিভিটা একটু মুছে নিচ্ছি। তো জানি না কোথা থেকে এত ধুলোবালি আসে, পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছে। তো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হাজব্যান্ড গেছে বাজারে, তো জানি না কখন আসবে বাজার থেকে। তো আমি ভাবলাম তো আগে এগুলো কাজ আমি সেরেই ফেলি, তো তাহলে আমার রান্না করতে তাড়াহুড়ো হবে না। তো এখন দেখতে পাচ্ছ হোম থিয়েটারটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। একটা লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ একটা লাইক দিলে আমি অনেকটাই উপকৃত হব। আমি জানি তোমাদের হয়তো রোজ দিন এক কথা শুনতে ভালো লাগে না, আমারও রোজ দিন এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, এটা আমার কর্তব্য বলে মনে হয়ে থাকে। তো সে কারণে মনে করিয়ে দিলাম। তো যারা লাইক দেওয়ার তারা তো এমনিতেই ভালোবেসে দাও, আর যারা দেবে না তাদেরকে তো বলেও কোনো লাভ নেই। তো প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিও। তো এখন দেখতে পাচ্ছ স্ট্যান্ড ফ্যানটা একটু মুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা তো ঝাড় দিয়েই ছিলাম বাসি ঘর, তো তারপরেও দেখতে পাচ্ছ আবারও কত নোংরা হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ফুল ওয়াচ দিও। ছোট্ট একটা ভিডিও করেছি। তো বন্ধুরা, ঘর ঝাড়ু দিয়ে এখন দেখতে পাচ্ছ ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো হাজব্যান্ডও বাজার থেকে এসেছে। তো
বন্ধুরা এখন দেখতে পাচ্ছ রান্নার দিকে চলে এসেছি। তো হাজবেন্ড বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে এসেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন মাংসটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর কি মশলা দিয়েছি সেটা আর বলে দিলাম না, তোমরা সেটা জানোই। তো এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে কষানোর জন্য জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু পাঁঠার মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, তো সে কারণে তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম কষানোর জন্য। তো মাংসটা কষানো বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি উঠোনে জামা কাপড় শুকোতে দিতে। তো বন্ধুরা আজকে কিন্তু বেশ ভালোই রৌদ্র উঠেছে। তো মেয়ে দিচ্ছে ভিডিও করে, তো আমি জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম থেকে এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, আমার সাথেই আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবসময় এভাবেই পাশে থেকো, আশা করছি তোমাদের সবসময় তোমাদেরকে পাশে পাবো। এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কত সুন্দর, তাই একটু ক্যাপচার করে নিয়েছি। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো তারপর অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলেও এসেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আমি এতে কোনো মাইন্ড করব না, বরঞ্চ ভালো করে করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফাইনালি মাংসের কালার তো কীরকম হয়েছে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।